আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় ইনসোমিয়া। সো যেটাকে আমরা স্লিপলেসনেসও বলে থাকি, অনিদ্রা বা নিদ্রাহীনতা। তো আজকে আমরা নিদ্রাহীনতা নিয়ে আলোচনা করব এবং নিদ্রাহীনতায় ব্যবহৃত হোমিওপ্যাথি যেই মেডিসিনগুলা, যে রেমেডিগুলো আমরা ইউজ করে থাকি সচরাচর, সেই রেমেডিগুলো নিয়েও আমরা আজকে একটু আলোচনা করার ট্রাই করব। সো কোনো ইন্ট্রোডাকশনে যাচ্ছি না, শুরু করা যাক আমাদের নিউলেস আজকের টিউটোরিয়াল। সো নিদ্রাহীনতা সাধারণত 3 ধরনের হয়ে থাকে, যেমন সাময়িক নিদ্রাহীনতা, সবিরাম বা কিছুদিন পর পর দেখা দেয়, দীর্ঘস্থায়ী বা যেটাকে আমরা স্থায়ী নিদ্রাহীনতা বলে থাকি। তো ইনসোমিয়ার যে সাময়িক নিদ্রাহীনতা যেটা, সেটা হলো যে আপনি মনে করেন যে কোথাও বেড়াইতে গেছেন, কোনো ফ্রেন্ডের বাসায় বা আপনার আত্মীয় স্বজন কারো বাসায় আপনি বেড়াইতে গেছেন। আপনার দেখা যাইতেছে আপনার যে বেডটা ওইটা আপনার জন্য কমফোর্ট না। আপনি বাসায় যেভাবে যেই সিচুয়েশন, আপনার দেখা যাচ্ছে ওই জায়গায় সিচুয়েশনটা অন্যরকম হয়ে যাইতেছে। মানে আপনার বিছানা, বেড বা বালিশ ওই সবের সাথে আপনি অ্যাডজাস্ট করতে পারতেছেন না। তো ওই জন্য দেখা গেল যে আপনার নিদ্রাহীনতা দেখা দিল। সেটা আসলে সাময়িক নিদ্রাহীনতা এইরকম আরকি। তো সবিরাম নিদ্রাহীনতা কিছুদিন পর পর দেখা দেওয়া। যেমন মনে করেন যে আপনি কোনো একটা কাজের জন্য রাত্রে জাগতেছেন। একটা পর্যায়ে দেখা গেল যে আ ওই অভ্যাসটা গড়ে উঠতেছে। পরে দেখা গেল যে দ্যাটস ইট, ওকে। কিছুদিন পরে এটা আবার এই অভ্যাসটা আপনি চেঞ্জ করে ফেলছেন। আপনি ঠিক টাইমে ঘুমাইতেছেন। এবং আপনার শরীরের মধ্যে যে ক্লান্তি যে বুধটা সেটা আর কাজ করতেছে না। ওকে। তো স্থায়ী এবং দীর্ঘস্থায়ী যে নিদ্রাহীনতা, ওইটার ক্ষেত্রে আসলে আমাদের আমি মনে করি যে একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া দরকার। যাই হোক, আমরা জানি নিদ্রাহীনতা ৩ ধরনের। সো অনিদ্রা যে প্রধান কারণগুলা, তার মধ্যে আমাদের থাকতে পারে স্ট্রেস থাকতে পারে। যদি কারো মানসিক চাপ থাকে, দুশ্চিন্তা থাকে এবং অ্যাংজাইটি থাকে, উৎকণ্ঠা যদি থাকে, এবং সে যদি ডিপ্রেশন থাকে তার মধ্যে, এবং কোনো ধরনের ফোবিয়া যদি থাকে, ভীতি থাকে, সে মানসিক ভারসাম্যহীনতা যদি থাকে, ঘুমের টাইম উলটপালট করা, বাতের ব্যথা যদি আমরা যেটা আর্থ্রাইটিস বলে থাকি, উচ্চ রক্তচাপ যদি হাই ব্লাড প্রেশার থাকে, হার্টের ডিজিজ যদি থাকে বা হৃদরোগ থাকে, হাঁপানি এজমা যদি থাকে, অ্যালার্জি যদি থাকে, থাইরয়েড হরমোনের ত্রুটির কারণ এবং পার্কিনসন্স ডিজিজ যেটা, বা মাথায় আঘাত পাওয়া, গর্ভধারণ, মাদকাসক্তি, ঘুমের বিষণ্ণতার কারণে দেখা গেল যে অতিরিক্ত ঔষধ সেবন করতেছেন। এই দিকটা আমাদের আসলে মাথায় রাখতে হবে। আমরা দেখা যায় অনেকে অনেক ধরনের ড্রাগ নিচ্ছি বা মেডিসিন নিচ্ছি ঘুমের জন্য। এটা অনেকদিন খাচ্ছি। যতদিন খাচ্ছি ততদিন ভালো। যখন আমরা খাওয়া বাদ দিয়ে দিছি তখন দেখা গেল আবার এই একই সমস্যা। এই কারণগুলো আরকি, ইত্যাদি কারণে আমাদের অনিদ্রা দেখা দিতে পারে। যাই হোক, তো অনিদ্রার রোগ অনেকে কোয়েশ্চেন করে থাকেন যে ভাইয়া, অনিদ্রা রোগটা কি বংশগত হয় কিনা? আসলে অনিদ্রা রোগের সাথে বংশগত একটা সম্পর্ক আছে। তার মানে পিতামাতার অনিদ্রা রোগ থাকলে সন্তানেরও অনিদ্রা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ? এটা প্রবাবিলিটি আসলে আমি 50-50 বলি। একবারে 100% বলা যায় না। তো সাধারণত নিদ্রাহীনতার কারণে ক্লান্তি, দুর্বলতা, কোনো কাজে মনোযোগ দিতে না পারা, খিটখিটে মেজাজ ইত্যাদি সমস্যা দেখা দিয়ে থাকে। সাময়িক নিদ্রাহীনতা ঔষধ ছাড়াই কেবল জীবনযাত্রা, যদি আমাদের লাইফস্টাইলটা যদি আমরা কিছুটা পরিবর্তন করতে পারি, তাইলে দেখা যাবে যে আমাদের এই নিদ্রাহীনতা এটা একটা সময়ে চলে যেতেছে। আমরা আমাদের ক্লান্তি যেটা থাকবে ওইটাও আমাদের থাকবে না। আমরা আমাদের যে প্রপার যে ঘুমের দরকার ওইটা আমরা পাবো। তো কিন্তু যদি স্থায়ী বা দীর্ঘস্থায়ী নিদ্রাহীনতা যদি আমরা অনেকে ভুগে থাকেন, তাইলে আমি মনে করি যে উনাদের অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া দরকার। কারণ যদি আমাদের নিদ্রাহীনতা যদি খুব বেশি থাকে, তাহলে আমরা কিন্তু মানসিক এবং শারীরিকভাবে আমরা কিন্তু দুর্বল হতে পারি। যাই হোক, তো আমরা আজকে যে আলোচনা করব যে হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে, নিদ্রাহীনতা নিয়ে। তো প্রথমে আমরা মেডিসিন নিয়ে আলোচনা করব যে আমাদের মেডিসিন আছে নাক্স ভূমিকা। তো রাতে বিছানায় যাওয়ার পরে সারাদিন কাজকর্মে চিন্তা মাথায় ভিতরে কিলবিল করতে থাকে। আপনি সারাদিন একটা কাজ করছেন, অনেকগুলা কাজই মনে করেন করছেন, বাট আপনি যখন বিছানায় গেলেন আপনার কাছে ওই কাজগুলা মাথার মধ্যে কিলবিল করবে, ফলে আপনার ঘুম আসতে চায় না। বিশেষ বিশেষত যারা বিভিন্ন ধরনের মাদক দ্রব্য সেবন করে থাকেন বা মাদকাসক্ত অনেকে আছে, বেশি চা কফি পান করেন। হ্যাঁ, তো যারা চা পান করেন তাদের জন্য আরেকটা মেডিসিন আছে থিয়া, একটা মেডিসিন আছে হোমিওপ্যাথি। যারা খুব বেশি চা পান করেন তাদের জন্য এটা কার্যকর, যাদের ঘুম হয় না, থিয়া মেডিসিন। যাদের পেটের অসুখ বেশি হয়, নাক্স তাদের অনিদ্রায় ভালো কাজ করে। আচ্ছা,
এখন নাক্স সম্পর্কে আমি আরেকটু বলি। যেমন মনে করেন যে আপনার অনিদ্রার কারণে যদি অন্য কোনো রোগেরও যদি আপনার দেখা দেয়, আপনি যদি ডাক্তারকে যেয়ে বলেন আমার রাতে তো ঘুম হয় না, তো ওই ক্ষেত্রেও নাক্স ভূমিকা আসতে পারে। যাই হোক, তার পরবর্তী মেডিসিন নিয়ে আমরা আলোচনা করি। পরবর্তী মেডিসিন আমাদের ওপিয়াম। ওপিয়াম হইলো ঘুম ঘুম ভাব কিন্তু ঘুম আসে না, খুবই সেনসিটিভ, ঘড়ির কাঁটার শব্দ কিংবা দূরে কোনো মোরগের ডাকেও তার ঘুম ভেঙে যায়। দুঃস্বপ্ন দেখে, কুকুর বিড়াল প্রেতাত্মা বুবায় ধরা স্বপ্নে দেখে, ঘুমের মধ্যে বন্ধ হয়ে আসে ইত্যাদি লক্ষণ থাকলে ওপিয়াম ওষুধটি আমরা ব্যবহার করব। পরবর্তী স্লাইডে আমরা দেখি ক্যালিফস বা ক্যালিফসফোরিকাম যেটা আমরা বলি। তো ক্যালিফস অনিদ্রার একটি সেরা ঔষধ। বিভিন্ন কঠিন রোগ যদি অনেকে ভুগে থাকেন, অত্যাধিক শারীরিক মানসিক পরিশ্রম ও পুষ্টি দীর্ঘদিন যাবৎ, মানে যে যাদের সন্তান আছে, বেবি আছে, তারা যদি স্তন্যদান করেন ইত্যাদির মাধ্যমে সৃষ্ট যে নিদ্রাহীনতা, হ্যাঁ, ক্যালিফস খেলে অবশ্যই এটা ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। তো মাঝে মাঝে সপ্তাহখানেক বিরতি দিয়ে দীর্ঘদিন খান, মানে আপনি 1 সপ্তাহ খাইলেন, পরে আবার কিছুদিন বন্ধ করলেন, তারপরে আবার 1 সপ্তাহ খাইলেন, এইভাবে বন্ধ করে করে আসলে খাওয়া যায়। তো এই যে ক্যালিফস যে ওষুধটা, এটা হৃৎপিণ্ড, স্নায়ু এবং মস্তিষ্কের উপরে ইহা খুবই ভালো ক্রিয়া করে থাকে। এই জায়গায় একটা টাইপিং মিস্টেক হয়ে গেছে। যাই হোক, তো কফিয়া ক্রুডা যেটা বলি, এটার একটা সহজ ভাবে আমি এটা বলি যে কফিয়া যে ঔষধটা, এটা যারা মনে করেন যে অতিরিক্ত কফি পান করেন বা দুশ্চিন্তায় থাকেন, কফি পান করেন, কোনো ধরনের অ্যাংজাইটি থাকে বা কোনো ধরনের ফোবিয়া থাকে, মানসিক উত্তেজনা থাকে, বা কোনো দুঃসংবাদ আপনি শুনছেন, হ্যাঁ, বা সুসংবাদ শুনেও, হ্যাঁ, আনন্দের আপনি আত্মহারা হয়ে গেছেন, হ্যাঁ, শিশুদের যে যখন দাঁত উঠার বয়স, ওই সময় দেখা গেল যে সে রাত জাগতেছে, তার ঘুম আসতেছে না, এরকম যদি হয়, হ্যাঁ, তো এই ক্ষেত্রে কফিয়া ক্রুডা খুব ভালো একটা মেডিসিন। ওকে, তো আমরা পরবর্তী মেডিসিনে যাই, অ্যাম্বাগ্রেসিয়া। তো অ্যাম্বাগ্রেসিয়ার সাধারণত চাকরি ব্যবসা সংক্রান্ত দুশ্চিন্তার কারণে নিদ্রাহীনতা হলে তাতে অ্যাম্বাগ্রেসিয়া প্রযোজ্য। সারাদিন পরিশ্রম করে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে কিন্তু কখনোই বালিশে মাথা রাখে, হ্যাঁ, বাড়ি ফিরে কি হইলো, যখনই বালিশে মাথা রাখে সাথে সাথে তার ঘুম চলে যায়। এই ওষুধটি একটি অদ্ভুত লক্ষণ হলো এরা অপরিচিত কেউ বা কারো আশেপাশে থাকলে পায়খানা করতে পারে না। হ্যাঁ, যেমন মনে করেন তার অপরিচিত কেউ আছে, বাট ওর পায়খানা খুবই ব্যাগ দিছে, বাট সে পায়খানা করতে পারতেছে না। তার পরবর্তী আমাদের যে মেডিসিনটা আছে আমাদের হায়াসিয়ামাস। মাত্রাতিরিক্ত যদি মাথায় খাটুনির কাজ করার কারণে অনিদ্রা দেখা যায়, যারা মানসিকভাবে খুব, মানে মানসিক কাজগুলা যারা বেশি করেন, হ্যাঁ, বা ব্রেইনের কাজগুলা যারা বেশি করেন, তাদের অনিদ্রা যদি দেখাতে, তাহলে হায়াসিয়ামাস যে ওষুধটা আছে ওইটা খাইলে আপনারা উপকার পাবেন। মাথার মধ্যে জোয়ারের পানির মতো ফালতু চিন্তা স্রোত বইতে থাকে, যদিও শিশুরা ঘুমের মধ্যে চিৎকার করে উঠে কাঁপতে থাকে, তবে তাতে হায়াসিয়ামাস প্রযোজ্য। ওকে, পরবর্তী স্লাইডে আমরা দেখি সালফার। সকাল 11টার দিকে ভীষণ খিদে পাওয়া, শরীর গরম লাগা, মাথা গরম, হ্যাঁ, কিন্তু পা ঠান্ডা, মাথা গরম থাকে এবং পা ঠান্ডা থাকে, মাথার তালু, পায়ের তালুতে জ্বালা পোড়া ইত্যাদি লক্ষণ পাওয়া গেলে নিদ্রাহীনতার রোগে সালফার প্রয়োগ করতে দারুণ ফল পাবেন। আমি আরেকটা জিনিস বলি, আমাদের অনেকেরই হাত পা চাবানি যেটা থাকে রাত্রে ঘুমে বা বিছানায় গেলে, ওইটা দেখা দেয় খুব বেশি। ওই ক্ষেত্রে আমাদের খুবই ভালো দুইটা মেডিসিন আছে, সালফার এবং মেডোরিনাম। তো ওইটা অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে মেডিসিন গুলা সেবন করলে খুবই ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো বেলাডোনাতে আমরা যাই। যদি মুখমণ্ডল বা মাথা গরম, লাল হয়ে যায়, মাথা ব্যথা থাকে, শরীরে জ্বালা পুরাভাব থাকে ইত্যাদির কারণে যদি নিদ্রাহীনতা দেখা দেয়, তবে তাতে বেলাডোনা খুবই ভালো কাজ করে। পরবর্তী স্লাইডে আমরা দেখি যে ক্যামোমিলা আছে, যে শরীরের কোথাও মারাত্মক ব্যথার কারণে ঘুমাতে না পারলে সেক্ষেত্রে ক্যামোমিলা প্রয়োগ করতে হবে। যারা অর্থহীন আজে বাজে স্বপ্নের কারণে শান্তিতে ঘুমাতে পারেন না, ঘুমের ভিতরে চটপট করতে থাকে, দুর্বল নার্ভাস যেসব মহিলা, শরীর গরম, প্রচুর পিপাসা ইত্যাদি লক্ষণ থাকলে ক্যামোমিলা উপকার দিবে। আমরা তারপরে মেডিসিন দেখি আর্সেনিক অ্যালবাম। মাত্রাতিরিক্ত অস্থিরতা, এক মুহূর্ত এক পজিশনে স্থির থাকতে পারে না, লক্ষণ থাকলে তাতে আর্সেনিক খেতে হবে। রাতে একবার ঘুম ভাঙলে আর ঘুম আসে না, ওইসব ক্ষেত্রে আমরা আর্সেনিক অ্যালবাম প্রয়োগ করতে পারি, যদিও এর পাশাপাশি আর্সেনিক অ্যালবামের অন্যান্য লক্ষণগুলো থাকতে হবে। জেলসিমিয়াম, আমরা দেখি যে জেলসিমিয়ামের যে পেশেন্ট, সে অত্যন্ত মানসিক পরিশ্রম করে থাকে এবং বিষণ্ণতা থাকে তার মধ্যে, তার অনুদ্রা দূর করতে আমরা জেলসিমিয়াম ব্যবহার করে থাকি। তো জেলসিমিয়ামের একটা লক্ষণ আমি বলি, যে জেলসিমিয়ামের যে পেশেন্ট, সে বিছানায় যখন যায়, তার মাথাটা যখন ফেলে, তখন সে মাথাটা তার ভার হয়ে যায়, চোখের পাতা বার হয়ে যায়, মানে একটা ভার ভাব থাকবে, কিন্তু তার ঘুম আসবে না। ঠিক আছে, ওইরকম যদি হয় তখন আমরা জেলসিমিয়াম ব্যবহার করতে পারি।
তো পরবর্তী যেই মেডিসিন আমরা ইগনেশিয়া, এটাকে আমরা বলি যে ব্যর্থতার ঔষধ, বা কোনো ধরনের দুঃখ সুখের যদি কোনো ধরনের খবর বা বিরহ বিচ্ছেদ থাকে, ওইসব কারণে যদি কারো ঘুম না হয় এবং সেটা যদি অ্যাকুইট কন্ডিশনে হয়, যেমন কেউ ভালোবাসায় ব্যর্থ হয়েছে, হ্যাঁ, বা কোনো ধরনের সুখে, হ্যাঁ, আক্রান্ত, বা সুখে সে সুখাহিত, হ্যাঁ, এবং তার দুঃখ বিরহ বিচ্ছেদ ইত্যাদির কারণে যদি তার ঘুম না আসে, তাতে আমরা ইগনেশিয়া ব্যবহার করতে পারি। এদের ঘুম এত পাতলা হয়, তারা ঘুমের মধ্যে চারপাশে সবকিছু শুনতে পায়। ওকে, পরবর্তী আমরা দেখি ম্যাগনেসিয়াম কার্ভ। সাধারণত পেটের কোনো অস্বস্তি, ভীষণ শীতকাতর, জামা কাপড় খুলতে চান না, পেটে গ্যাসের উৎপাত, আক্কেল দাঁত উঠা, সারা রাত ঘুমিয়েও ফ্রেশ লাগে না, মানে সারা রাত ঘুমাইছে বাট সে তার মধ্যে একটা ক্লান্তিবোধ থাকবেই। ঘুম থেকে ওঠার পরে খুবই টায়ার্ড লাগে, মনে হয় সারা রাত কুস্তি খেলেছেন, আগুন, ডাকাত, ঝগড়া, মরা মানুষ ইত্যাদি স্বপ্ন দেখে, ইত্যাদি লক্ষণে আমরা ম্যাগনেসিয়াম যে কার্ভ মেডিসিনটা আছে ওইটা আমরা প্রয়োগ করতে পারি। তারপরে আমাদের মেডিসিন আছে কোকুলাস ইন্ডিকাস। সো কোকুলাস ইন্ডিকা আমরা বলে থাকি। সাধারণত ভীতু, নার্ভাস, অত্যাধিক পড়াশোনা করে এমন লোকদের ক্ষেত্রে কোকুলাস প্রয়োগ করতে হবে। রাত জেগে কাজ করার কারণে যদি অনিদ্রা দেখা দেয়, তবে অবশ্যই কোকুলাস খাবেন। ক্যানবিস ইন্ডিকা, ক্যানবিস ইন্ডিকা সাধারণত দীর্ঘদিনের পুরানো এবং দুরারোগ্য অনিদ্রা রোগে প্রযোজ্য হয়ে থাকে। যাদের এক এক দিন এক এক টাইমে ঘুম আসে, দিনে ঘুম আসে প্রচুর, রাতে ঘুম কোনো আরাম পাওয়া যায় না, যখন সে ঘুমাইতে যায় বা তার তার মধ্যে কোনো ধরনের আরাম পাচ্ছে না, রাতে গরম লাগে যেন কেউ তার গায়ে গরম পানি ঢালতেছে, ইত্যাদি লক্ষণে আমরা ক্যানভিস ইন্ডিকা আমরা প্রয়োগ করতে পারি। সো আজকে টিউটোরিয়ালটা এই পর্যন্তই। আর যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই আপনাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।